এই যে ভিউয়ার্স, আপনাদের দেখেছিলাম যে চিকেন লেগ পিস। এই যে লেগ পিস আমি অলরেডি ক্লিন করে নিয়েছি, দেখেন পানি দিয়ে, এবং সাথে সবগুলো নেওয়া হয়েছে মশলা। এই যে দেখেন, তৈল, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা পাউডার, লবণ, সবগুলো নেওয়া হয়েছে সাথে, দেখেন। এবং সাথে এই যে এটা হলো রসুন এবং টমেটোটা দেওয়ার কারণ হলো ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, টমেটোতে ঝোলটা গাঢ় হবে, সেই জন্য টমেটোটা দেওয়া মূলত। এই যে এখন সবগুলো একসাথে দিয়ে মিক্স করা হচ্ছে, দেখেন। এটা দেওয়া হলো আদা, পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। এটা কি? জিরা। এটা হলো জিরা পাউডার। এটা হলো মরিচের গুঁড়ো। এটা হলুদ। এটা হলো ধনিয়ার গুঁড়ো। এই যে দেখেন, সবগুলো দিয়ে তারপর এটা মিক্স করে তারপরে একসাথে বসানো হবে। এখন দেওয়া হলো দারচিনি এবং এলাচ, গোলমরিচ, লবঙ্গ, সবগুলো মশলা দেওয়া হচ্ছে, দেখেন। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন ওইটা দিয়ে নেবেন, আমরা আমাদের মতো করে দিচ্ছি। এটা হলো চিকেন লেগ পিস, বুনা করা হবে। বুনা করে কীভাবে বুনা করা হয় সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা বানানো। আপনারা যারা না পারেন এটা দেখে দেখে বানাতে পারবেন। এই যে দেখেন, এখন দেওয়া হচ্ছে লবণ। এই যে দেখেন, এটা আপনাদের মাত্রার মতো আপনারা দিয়ে নেবেন, আমাদের মতো আমরা দিচ্ছি। এটা হলো অয়েল, ভেজিটেবল অয়েল। দেখেন, সবগুলো মশলা একসাথে দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এটা মিক্স করে, এখন এটা মিক্স করা হবে। মিক্স করে তারপরে একসাথে বসিয়ে দিব। দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। যে দেখেন, এটাকে এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। সম্পূর্ণ মশলা দেওয়ার পরে সুন্দর করে এভাবে মিক্স করে নেবেন। মূলত লেগ পিসটা আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে, মাছের মতো করে ছোট ছোট করে পাড়া দিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে। তাই আপনারাও এরকম করে নিতে পারেন। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনাদের মন মতো আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দিব 10 মিনিট, এভাবে রেখে দেব। 10 মিনিট রেখে দিলে মশলাটা ভিতরে ঢুকবে, তারপরে এটা চুলায় বসানো হবে। ওকে ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে বয়েলিং করার জন্য বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে আমি অলরেডি বয়েলিংয়ের জন্য দিচ্ছি। চুলাটা মিডিয়াম গ্যাস দিয়ে তারপরে দিবেন, অতিরিক্তও না কমও না, মিডিয়াম গ্যাস দিয়ে তারপরে এটা এরকম করে ঢেকে দিব। আমি আসছি ফির 10 মিনিট পরে, 10 মিনিট এটা কষতে থাকবো, তারপরে আসছি। ওকে ওকে ভিউয়ার্স, আসলাম, 10 মিনিট হয়ে গেছে, দেখেন। এখন এটাকে এভাবে সুন্দর করে লেড়ে দিব, এবং কত সুন্দর কালার আসছে দেখেন 10 মিনিট পরে।
অনেক সুন্দর সুঘ্রাণ ছড়ছে, দেখেন কত সুন্দর কালার আসছে। ওকে ভিউয়ার্স, এখানেই রাখলাম, আমার অলরেডি কুকিং প্রায় শেষ পর্যায়ে। এখন আমি কিছু জল দিয়ে তারপরে 8-10 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।